আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। আজকের এই ভিডিওতে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব। তোমাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করতেছো যে ভাইয়া এবছর গুচ্ছের মধ্যে চান্স পেতে কত মার্ক পেতে হবে বা কত মার্ক পাইলে আমি মোটামুটি সেফ থাকবো। এখন এই প্রশ্নটা আসাটা স্বাভাবিক। কেন স্বাভাবিক দেখো, আমি তোমাদেরকে বলি যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আসো, অনেক জায়গায় পরীক্ষা দিয়েছো, হয়তো বা 1 মার্ক 2 মার্ক বা সর্বোচ্চ 3 মার্কসের জন্য তুমি চান্স ইনশিওর করতে পারো নাই। ওই জায়গাটা থেকে তোমার কনফিডেন্স যদি আকাশে ছিল, একদম নিচের মধ্যে নেমে গেছে যে ভাই আমি তো কোথাও চান্স ইনশিওর করতে পারতেছি না, আমি গুচ্ছেও চান্স ইনশিওর করতে পারবো না। তো ওই জায়গাটা থেকে আমি বারবার তোমাদেরকে একটা জিনিসই বোঝানোর ট্রাই করতেছিলাম, গুচ্ছে তুমি চান্স ইনশিওর করতে পারবা তুমি যদি বিশ্বাস করতে জানো, তুমি যদি সর্বোচ্চ পরিশ্রম দিতে জানো, তোমার যদি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস থাকে, তুমি যদি নিজে সর্বোচ্চ পরিশ্রম করে থাকো, নিজের জায়গায় সৎ থাকো, ডেফিনেটলি গুচ্ছের মধ্যে তুমি একটা সিট ইনশিওর করতে পারবা। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা কি জানো? চান্স পাওয়ার ক্ষেত্রে তুমি আসলে কতটুকু সৎ। সৎ মানে কি জানো? যে তুমি আসলে কতটুকু পরিশ্রম করেছো। এই যে তুমি কতটুকু সৎ এবং তোমার হচ্ছে ভাগ্য, তো এই দুইটা জিনিসের কম্বিনেশনে দেখবা যে তোমার চান্স কিন্তু তুমি ইনশিওর করে ফেলতে পারবা। সৎ মানে এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে, যে তুমি আসলে কতটুকু পড়াশোনা করেছো, কতটুকু তুমি ইফোর্ট দিয়েছো, কতটুকু তুমি স্ট্রাগল করেছো, ঠিক আছে? সবগুলো জিনিস কিন্তু এই জায়গাটা আসলে বলে দিবে। সো এই জন্য এডমিশন সময়ে তোমাদেরকে অবশ্যই সৎ থাকতে হবে, সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে পড়াশোনা করতে হবে এবং নিজের জায়গা সবসময় ক্লিয়ার রাখতে হবে যে আমি যেহেতু পড়াশোনা করতেছি, প্রশ্ন কই থেকে আসবে? তাহলে প্রশ্ন যদি মানে একদমই কঠিন হয়ে যেত তাহলে তো কেউই চান্স পাইতো না। আমার বন্ধুরা যেহেতু চান্স পাচ্ছে, আমি যেহেতু চান্স ইনশিওর করতে পারতেছি না, তার মানে ভুলটা আমার। সবসময় নিজের দোষগুলো খুঁজতে হবে, অন্যের দোষ খোঁজা যাবে না। তোমার কন্টেন্টে গ্যাপ রয়েছে, তোমার পড়াশোনায় গ্যাপ রয়েছে, দ্যাটস ওয়াই তুমি চান্স ইনশিওর করতে পারতেছো না। অন্যরা কিভাবে চান্স পেয়েছে ডাজেন্ট ম্যাটার, তুমি কেন চান্স ইনশিওর করতে পারতেছো না? তোমার কোন কোন জায়গায় ভুল? এখন তুমি চান্স পাচ্ছ না মানে কমপ্লিটলি ভাই আমি তোমাকে তোমার উপরেই দোষারোপটা করবো। তুমি কোনো বড় ভাইয়ের উপরে দোষারোপ করতে পারবে না যে ভাইয়া ভালো টিচার ছিল না, বই ছিল না, খাতা ছিল না, ভালো পজিশনে পড়তে পারে, এইগুলো কোনো কথা না। যে চান্স পাবে সে এই সবগুলো জিনিসকে ওভারকাম করে চান্স ইনশিওর করবে। তুমি চান্স পাও নাই মানে তোমাকে পুরো দায়ভারটা নিতে হবে। আজকে থেকে নিজের কাঁধে সব বোঝা নিয়ে পড়াশোনা শুরু করে দাও, সর্বোচ্চ ইফোর্টটা দাও। এবং আমি আজকে তোমাদেরকে ক্লিয়ার করাই দিব যে গুচ্ছে এবছর আসলে প্রশ্নের প্যাটার্ন কেমন হবে এবং কত নাম্বার পাইলে তুমি অ্যাটলিস্ট একটা সাবজেক্ট পাবা। ওকে, সো কারোর উপর দোষারোপ করা যাবে না, কোনো ভাইয়া, কোনো বড় ভাই, কোনো আপু, কারোর উপর ডিপেন্ডেবল হওয়া যাবে না, কারোর উপর ডিপেন্ড করবে না। ডিপেন্ড শুধু নিজের উপরে, ঠিক আছে? হ্যাঁ, একটা ভাইয়ের কাছে পড়তেছি, ক্লাস করতেছি, ওকে, উনি যতটুকু পড়াচ্ছে ফাইন, অতটুকু পড়াইছে, এর বাহিরেও প্রশ্ন ব্যাংকে যত প্রশ্ন আসছে ভাজা ভাজা করে ফেলবো, চান্স ইনশিওর করতে হবে। তো আজকে আমি আবারও রিপিট করবো, যারা এই ভিডিও দেখার জন্য ক্লিক করেছো এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী বা যদি কেউ সেকেন্ড টাইমার থেকে থাকো, এখনো কোথাও চান্স ইনশিওর করতে পারো নাই, লাস্ট অপশন হচ্ছে তোমার গুচ্ছ বা জিএসটি ভর্তি পরীক্ষা। তো এই লাস্ট অপশনটা আমাদেরকে কাজে লাগাতে হবে, কোনো টেনশন নেওয়া যাবে না, আমাদের একদম রিল্যাক্স মনে প্রিপারেশন নেওয়া লাগবে, ঠিক আছে? সৃষ্টিগতের উপর বিশ্বাস রেখে পড়াশোনা শুরু করবা। কখনো ভাববা না যে আমার গুচ্ছের মধ্যে চান্স না পাইলে আমার সবকিছু শেষ। এমনিতেও গুচ্ছের মধ্যে তোমরা সবাই চান্স পাবা না, ঠিক আছে? এমনিতেও গুচ্ছের মধ্যে পরীক্ষা দিলেও সবাই চান্স পাবা না, কারণ আসলে একটা লিমিটেশনের ব্যাপার রয়েছে। তাহলে কারা চান্স পাবে? যারা সর্বোচ্চ ইফোর্টটা দিবে। এই যে যারা এখন পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স ইনশিওর করতে পারেনি, এখানে মনে করো অনেক পোলাপান আছো তোমরা যারা এখনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স ইনশিওর করতে পারো নাই, বাট এটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, এখান থেকে কিছু পোলাপান পাবলিক ইউনিভার্সিটি আসবে। তো এই যে এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে না যারা এখনো চান্স ইনশিওর করতে পারে, যারা মনে করো টপার হবে, যারা হচ্ছে বুয়েটে চান্স পাবে, যারা হচ্ছে বুয়েটে চান্স পাবে, যারা হচ্ছে আরিউতে চান্স পাইছে বা ঢাবিতে চান্স পাবে, এরা অলরেডি চান্স পেয়ে গিয়েছে ভাইয়া। এদের মধ্যে যদি কিছু পোলাপান পরীক্ষা দেয় তারা দিতে পারে, তারা আলটিমেটলি পড়বে না। তো এদেরকে নিয়ে তোমার মাথা ব্যথা করার কোনো সুযোগই নাই, ঠিক আছে? এই পোলাপান গুলো অলরেডি বাদ। যাদেরকে তুমি ভয় পাচ্ছ যে ভাইয়া এরা তো পড়াশোনা করে উল্টাই হচ্ছে, ওগুলো সবাই বাদ। তোমার কম্পিটিটর হচ্ছে এখনো যারা চান্স পায় নাই, এরা হচ্ছে তোমার কম্পিটিটর। তার মানে তোমরা সেম ক্যাটাগরির স্টুডেন্ট, ঠিক আছে? তোমরা যে খারাপ স্টুডেন্ট এমনটা না, তোমাদের কোনো ছোট ছোট ভুলের কারণে তোমরা চান্স ইনশিওর করতে পারো না। তো এখন এই সংখ্যাটা থেকেই কিন্তু আলটিমেটলি এই পাবলিক ইউনিভার্সিটি গুলোর মধ্যে আসবে। তো কারা আসবে? যারা ওই যে এখন পড়াশোনা করতেছে, বাট অনেকেই আছো তোমাদের মধ্যে সবাই বোকা। কেন বোকা জানো? তুমি বোকা কারণ তুমি এই সময়টা পড়াশোনা করতেছো না, তুমি এই সময়টা অবহেলা করতেছো। আলটিমেটলি তুমি জিএসটি নো চান্স পাবে না। আমি আজকে লিখে দিয়ে গেলাম, তোমার কথাগুলো খারাপ লাগবে, বাট তুমি জিএসটি ও চান্স পাবে না, কারণ তুমি শুধু স্ক্রল করে বেড়াচ্ছ, তুমি এদিক সেদিক ছোটাছুটি করতেছো। বাট এইটা না করে তুমি যদি একটা ফ্লো মেনটেন করে যদি পড়াশোনাটা করতা, তাহলে জিএসটি তে অবশ্যই ভালো করা যাইতো। তো ওই যে যারা পড়াশোনা করতেছে আলটিমেটলি তারাই আসবে, তার যারা পড়াশোনা একটু গ্যাপ দিলেই তোমার চান্সটা হবে না, ঠিক আছে? তো এখনো যে 30টা দিন রয়েছে, এই 30টা দিনও সর্বোচ্চ পরিশ্রম দিলে চান্স পাওয়া কোনো ব্যাপার না। কেন ব্যাপার না? এই যে গুচ্ছ ভর্তি করে কত মার্ক লাগবে, আসো ভাইয়া একদম পিন পয়েন্ট বুঝাই দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে তোমার এখনো সম্ভাবনা আছে কি নাই। আমি যদি তোমাদেরকে গুচ্ছের একদম
শুরুর দিকের জার্নিতে নিয়ে যাই। গুচ্ছের শুরুর দিকের জার্নি হচ্ছে 2020 এবং 2021 সালে আমি যদি তোমাকে নিয়ে যাই, তুমি এখন 26 সালে দাঁড়ায় আসো, আমি তোমাকে নিয়ে গেলাম 2020 এবং 21 সালে। তো 2020 এবং 21 সালে গুচ্ছের মধ্যে যেই ব্যক্তিটা সর্বশেষ চান্স পেয়েছে তার কাটমার্ক ছিল 36+, ঠিক আছে, 36-এর আশেপাশে সে কিন্তু চান্স পেয়ে গিয়েছে। এবং ওই বছরও কিন্তু গুচ্ছের মধ্যে 100 নম্বরের এমসিকিউ বেসড একটা এক্সাম হয়েছিল, পাস মার্ক ছিল 30, 100-র মধ্যে পাস মার্ক ছিল 30 পাইলে কিন্তু পাস, কিন্তু সে মাত্র 36 পেয়ে চান্স পাইছে। তুমি কি একবার চিন্তা করছো যে 100টা এমসিকিউ পরীক্ষা দিয়ে 36 মানে 36টা বা চান্স পাইছে? কিন্তু এখানে কথা আছে, এই বছর কিন্তু গুচ্ছের মধ্যে তোমার সাস্ট ছিল, তারপরে জগন্নাথ ছিল, প্রশ্ন কিন্তু সাস্ট করতো, তো ওই কারণে কিন্তু কাটমার্কটা কমে আসছে, ভয় পাওয়ার কিছু নেই। এর পরের বছরে আসো, আমি তোমাদেরকে যদি একটু বলি, তুমি যদি 21-22 শিক্ষাবর্ষের দিকে তাকাও, 2021-22 শিক্ষাবর্ষে গুচ্ছের মধ্যে কিন্তু ভাইয়া 45+, ঠিক আছে, 45-এর আশেপাশে কিন্তু চান্স হয়ে গিয়েছিল। তাহলে দেখো নাম্বারটা যেখানে ছিল 36, ওইখান থেকে চলে আসলো 45-এ চান্স হয়ে গিয়েছে। এরপরে তুমি যদি 2021-22 গেল না, এরপরে তুমি যদি 2022 এবং 2023-এর দিকে তাকাও, 2022 এবং 2023 শিক্ষাবর্ষে ওই সময় কিন্তু কাটমার্কটা আরো একটু বেড়ে গিয়েছিল, 45 থেকে 48-এ এসে গেছিল। তো এটা নিয়ে ভয় পাওয়ার কারণ নাই, তোমাকে দেখতে হবে যে গুচ্ছের মধ্যে এবছর প্রশ্ন কে করতেছে। এবছর গুচ্ছের মধ্যে প্রশ্ন করতেছে ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রশ্ন করতেছে ইসলামী ইউনিভার্সিটি, প্রশ্ন করতেছে। এখন তুমি যদি পাগল ছাগলের মতো প্রিপারেশন নাও, তুমি যদি মানে একদম কঠিন কঠিন সবগুলো ম্যাথ করে উল্টায় ফেলো, বাট সহজ ম্যাথ গুলা পারাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই ম্যাথ গুলো আরো কম সময় পারাটা হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট। তুমি পারো, ডাজেন্ট ম্যাটার, কোনো ব্যাপার না, তুমি পারতেছো, কোনো ব্যাপার না, কিন্তু কথা হইলো ওই 1 ঘন্টা মানে 1 ঘন্টা 100টা এমসিকিউ দাগানো, এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। পরীক্ষা হলে যা দেখবে, তুমি যতই টপার হও, যতই তুমি মানে একদম বই খাতা উল্টায় পড়ে আসছো না কেন, ওই 1 ঘন্টা 60টা মানে এই তোমার 60 মিনিটে 100টা এমসিকিউ দাগানো অনেক বেশি ডিফিকাল্ট। সো ওইটা প্র্যাকটিস করতে হবে এবং সহজ সহজ প্রবলেম গুলা ভালো মতো পারতে হবে, এবং পরীক্ষা হলে প্রশ্ন স্কিপ করার মন মানসিকতা রাখতে হবে, তাহলেই দেখবে যে তুমি আসলে চাঁদ ইনশোর করে ফেলতে পারবা। তো ওই জায়গাটা থেকে প্রশ্ন করতেছে যেহেতু ইসলামী ইউনিভার্সিটি, তাদের প্রশ্ন ব্যাংক সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখা তোমার জন্য কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে তুমি দেখো 2023-এর পরে তুমি যদি আসো, 2023-24 শিক্ষাবর্ষে আসো, 2023 এবং 24 এই সময় কিন্তু কাটমার্কটা একটু কমে গিয়েছিল, এই সময় কাটমার্কটা আবার কিন্তু 38-এ চলে আসছিল, ঠিক আছে। তাহলে দেখো প্যাটার্নটা খেয়াল করো, 36 থেকে 45-এ আসলো, 45 থেকে কিন্তু আবার বেড়ে 48-এ আসছিল, এরপরে কমে কিন্তু আবার 38-এ চান্স হয়েছিল। এরপরে তুমি যদি 2024 এবং 2025 অর্থাৎ সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছিল সেটা তুমি যদি একটু খেয়াল করো, 24-25 ওই সময় কাটমার্কটা 38 থেকে আবার কিন্তু তোমার 45-এ চলে গিয়েছিল। তো এই যে কাটমার্কটা বাড়া কমার পিছনে সব থেকে মেইন রিজন হচ্ছে প্রশ্নের প্যাটার্নের উপর ডিপেন্ড করতেছে। বাট তুমি যদি এই ইউনিটের শিক্ষার্থী হও, যেহেতু তুমি পরীক্ষা দিবা কবে, 2025-এ গেল না, এবার তুমি পরীক্ষা দিবা তুমি এইচএসসি 25, তুমি পরীক্ষা দিবা 2025-26 শিক্ষাবর্ষে, মানে এইটা হচ্ছে তোমার এই যে 25-26 শিক্ষাবর্ষ, এইটা হচ্ছে তোমার। সো তুমি যদি এ ইউনিটের শিক্ষার্থী হও, আমি তোমাকে রিকোয়েস্ট করবো, এ ইউনিটের শিক্ষার্থী হলে তোমার টার্গেট রাখা লাগবে 50+ টার্গেট রাখলে তুমি ইনশাআল্লাহ গুচ্ছের মধ্যে একটা সিট ইনশোর করে ফেলতে পারবা। বাট তুমি যদি বি ইউনিটের শিক্ষার্থী হও, তোমার টার্গেট রাখা লাগবে মিনিমাম 55+, এবং সি ইউনিটের তুমি যদি শিক্ষার্থী হও, সেক্ষেত্রে তোমার টার্গেট রাখা লাগবে এরকম 58+, ঠিক আছে। তো এইটা তুমি যদি ধরে রাখতে পারো, ইনশাআল্লাহ গুচ্ছের মধ্যে প্রশ্ন যেমনই হোক না কেন তুমি অ্যাটলিস্ট একটা সিট পেয়ে যাবা, মানে তোমার সিটটা আসলে মিস হবে না। তো আমি এখনো রিকোয়েস্ট করবো গুচ্ছের জন্য, ঠিক আছে, তুমি এখনো সর্বোচ্চ ইফোর্টটা দাও। আমাদের গুচ্ছের জন্য প্রতি বছরে নয়, আমাদের সর্বশেষ যে ব্যাচগুলো ছিল, ঠিক আছে, ওই ব্যাচগুলোতে কিন্তু প্রচুর সংখ্যক শিক্ষার্থী গুচ্ছের সর্বশেষ একটা হিট দিয়ে চাঁদ ইনশোর করে ফেলছে, অনেক টপ পজিশনে করে ফেলছে, ঠিক আছে। তোমাদের সিদ্দিক ভাই আমাদের জিএসটি ব্যাচটাই কিন্তু 105তম স্থান অধিকার করছিল। এখন দেখো এটা আসলে কখনো মার্কেটিং হইতে পারে না যে কে 105তম হয়েছে, কে আসলে মানে তোমার হচ্ছে 1 থেকে 100-র মধ্যে আসছে, এইগুলো আসলে ফাউল টাইপের মার্কেটিং, ঠিক আছে। যে 1 থেকে 100-র মধ্যে ছিল ও ডিফিনিটলি ভালো মতো পড়াশোনা করছে, আমাদের জাস্ট টাচে ছিল, ঠিক আছে। কখনো এরকমটা বলা যাবে না যে আমাদের কাছে পড়ছে জন্য চান্স পাইছে, আমাদের কাছে না পড়লেও গুচ্ছের মধ্যে এমনিতে 105তম হইতো। এগুলো মার্কেটিং হইতে পারে না। মার্কেটিং কোনটা জানো? যে ছেলেটা চান্স পাইতো না ওকে চান্স পাওয়ায় দেখানোর যে ক্রেডিট, এটা হচ্ছে আসলে অ্যাকচুয়াল মার্কেটিং। সো আমার কথা হচ্ছে, যারা ভালো মতো পড়তে পারবা, যে কোনো জায়গা থেকে পড়েই তুমি চাঁদ ইনশো করতে পারবা, সেটা তুমি যে প্ল্যাটফর্মে পড়ো না কেন, প্ল্যাটফর্ম ডাজেন্ট ম্যাটার, তোমাকে জাস্ট পড়াশোনা করতে হবে, পড়াশোনা ফলো থাকতে হবে, এবং জাস্ট তোমাকে দেখতে হবে যে কোন প্ল্যাটফর্ম তোমাকে বেসিক থেকে জাস্ট কোশ্চিন ব্যাংক সলভ করাচ্ছে। কারণ কোশ্চিন ব্যাংক সলভ না করলে ওই সারাদিন যতই তুমি বেসিক পড়ো না কেন, আলটিমেটলি চাঁদ ইনশো করতে পারবে না। প্রশ্ন হাতে কলমে সমাধান করে, ঠিক আছে, তোমাকে শিখতে হবে যে কিভাবে প্রশ্নের অ্যাপ্রোচটা তোমাকে চেঞ্জ করে দিতে পারে, কিভাবে তুমি প্রশ্নগুলো সমাধান করবা। তো এই জন্য শেষ সময় আমাদের প্রতি বছর নয়, আমাদের জিএসটির লাস্ট ফাইট ব্যাচটা চলতেছে, যেটা হচ্ছে
আমাদের জিএসটি শিওর শট, ঠিক আছে? তো এই জিএসটি শিওর শটটা হচ্ছে মানে সর্বশেষ আশার বাণী, এরপরে আমাদের জিএসটি নিয়ে কোনো ব্যাস কোনোবারই আসে না, এটা প্রত্যেক বছরই পরীক্ষার 1 মাস আগে আসে। তো এই জিএসটির যে শিওর শট ভাইয়া, এই শিওর শট এটাই তোমার জন্য একটা বেস্ট সলিউশন হতে পারে। এটা শুধুমাত্র যারা এ ইউনিটের শিক্ষার্থী তাদের জন্য, বি আর সি ইউনিটের জন্য প্রযোজ্য না, শুধুমাত্র এ ইউনিটের শিক্ষার্থীরা এই ক্লাসগুলো করতে পারবে। এখানে আমরা ফিজিক্স পড়াবো তোমাদেরকে, কেমিস্ট্রি পড়াবো, ম্যাথ পড়াবো এবং হচ্ছে বায়োলজি পড়াবো। অর্থাৎ যে 4টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, এই 4টা সাবজেক্ট থেকে যে অংশগুলো গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট, বা যে জায়গাগুলো থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষা প্রশ্ন রিপিট আসতে পারে, বা যে প্রশ্নগুলো তুমি অ্যাটলিস্ট সমাধান করে গেলে ওই ফরম্যাটে যদি কোনো প্রশ্ন ঘুরায় পেঁচা আসে তুমি যেন সমাধান করে আসতে পারো, আমাদের টার্গেট থাকবে সেটাই। এখানে এক্সট্রা কোনো জিনিস পড়াবো না, যা ইম্পর্টেন্ট তাই পড়াবো, ঠিক আছে? তো যারা এখনো যুক্ত হওনি আমাদের এই প্রোগ্রামে, এখন তোমরা মাত্র 1020 টাকা দিয়ে ভর্তি হয়ে আমাদের এই শিওর শট ক্লাসগুলো করতে পারবা। যারা এখনো ভর্তি হওনি, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, ঠিক আছে? তো আমাদের এই নাম্বারে দ্রুত একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের সাথে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের সর্বোচ্চ টার্গেট থাকবে যেন আমরা তোমাদেরকে ক্লাসের মধ্যেই গুচ্ছের জন্য যা যা ইম্পর্টেন্ট সবগুলো জিনিস পড়াই দিতে পারি। তো যারা যুক্ত হয়েছো আলহামদুলিল্লাহ, যারা যুক্ত হও নাই দ্রুত এই নাম্বারে মেসেজ করো, হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে ক্লাসগুলো আজকে থেকে করা শুরু করো। লাস্ট 30টা দিন ভাইয়া, ঠিক আছে? এখন তোমার যদি মনে হয় শুরু করো, 1020 টাকা বড় কথা না, ঠিক আছে? কারো টাকার প্রবলেম থাকলে সেটাও বইলো। এখন কথা হচ্ছে আমাকে 4 দিন শুরু করতে হবে। এখন 4 দিন শুরু করার জন্য যেখানে পড়ার দরকার, যেভাবে পড়ার দরকার, তবে নিজে এই 30টা দিন সর্বোচ্চ এফোর্টটা দাও। একদম ফেসবুক সবকিছু ডিএক্টিভেট করে রাখো। দরকার হলে ফেসবুকে ক্লাস করার জন্য একটা ফেক আইডি খোলো, ওই ফেক আইডি খুলে তুমি জাস্ট ক্লাসগুলো করো। এবং আদারওয়াইজ কে কোথায় পোস্ট করছে, কার কোথায় কি সেরা গেছে না গেছে, এগুলো দেখার আমার কোনো সময় নেই। আপাতত একটাই আমার মিশন, আমাকে জাস্ট পড়াশোনা করতে হবে, সর্বোচ্চ এফোর্টটা দেওয়া লাগবে, চান্স পাইতে হবে। তো সর্বোচ্চ এফোর্টটা দিয়ে পড়াশোনা করো। যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানাবা, আমাদের ফেসবুক পেজে মেসেজ করো, স্বপ্নের পাঠশালা বাই শাওন। আর যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাও, আমাদের যে তোমার যে নতুন একটা ফেসবুক পেজ খোলা হয়েছে, মানে সার্চ করো ফেসবুকে যে শাফিন আহমেদ শাওন লিখে একটা পেজ চলে আসবে, ঠিক আছে? যে পেজটা চলে আসবে ওই পেজে মেসেজ করলে তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারবা। তো যে কোনো প্রবলেমে জাস্ট জানাও, সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়াশোনা করো, আশা করি ভালো করতে পারবা। আর যারা যুক্ত হতে চাও তারা মাত্র এখন 1020 টাকা দিয়ে আমাদের এই কোর্সে যুক্ত হয়ে ক্লাসগুলো করতে পারো। আর যেটা বললাম যে তোমাদের গুচ্ছে চান্স পাওয়ার জন্য কোনো প্যারা নেওয়ার কোনো সুযোগ নাই। তোমার জাস্ট এই ইউনিটের শিক্ষার্থী হলে 50+ কাইট করো। যারা একদমই মানে পড়ো নাই, ঠিক আছে ভাই, খুবই উইক টাইপ স্টুডেন্ট, তারা টার্গেট করো 50+ মানে আশেপাশে। আর যারা ভাইয়া মোটামুটি পড়াশোনা করছো, কোনো 50 টার্গেট নাই, ঠিক আছে? আমার টার্গেট অনেক বড়, আমি টার্গেট নিবো 65+। 65 তো পাবো না, জানি পাবো না, সমস্যা তো নাই, 65 পাওয়া লাগবে না। 60 আশেপাশে পাইলে টপ সাবজেক্ট নিয়ে টপ ইউনিভার্সিটিতে পড়তে পারবো। এই জন্য টার্গেটটা বড় রাখো। এখন তুমি যদি টার্গেট নাও যে ভাই আমি 50 পাবো, আলটিমেটলি 50 পাবো না, দেখবে নাম্বার কমে 45 চলে আসবে। টার্গেট বড় রাখো, সর্বোচ্চ এফোর্টটা দাও। কোশ্চেন ব্যাংকের যত প্রশ্নগুলো আছে এই একটা মাসে কোশ্চেন ব্যাংক কয়েকবার পড়ে ফেলা সম্ভব, মিনিমাম 8 থেকে 10 বারও শেষ করা পসিবল, তুমি যদি তোমার সর্বোচ্চ এফোর্ট দিতে পারো। ওকে, সো এইগুলো নিয়ে আমি আবারও কথাবার্তা বলবো তোমাদের সাথে। যাই হোক, যারা এখন আমাদের স্বপ্নের পাঠশালা তোমরা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তীতে যখনই আমি কোনো আপডেট, ক্লাস, গাইডলাইন, সাজেশন দিই না কেন তুমি যেন সবার আগে পেয়ে যাও। তো যাই হোক, আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।